আমার মেয়ের খুব ইচ্ছা হয়েছে আলতা পরতে, ওই জন্যে আজ যেহেতু শিবরাত্রি ওকে পায়ে আলতা পরিয়ে। শিব পুজো করতে গেলে তো অনেক কিছুই লাগে, কিন্তু আমার বাড়িতে তো অত কিছু নেই, বা এখানে বাজারেও কিনতে পাওয়া যায় না। বাড়িতে শুধু বেলপাতা আছে, সেটা দিয়েই আমরা এখন শিব পুজো। রাধে রাধে, শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার পরিবারকে। আজ 15 তারিখ আমাদের এখানে শিবরাত্রি, আর আপনাদের ওখানে 15 তারিখ রাত, আর আমাদের এখানে 15 তারিখ সকালবেলা। শিবরাত্রি দুদিন পড়েছে, তো অনেকে 15 তারিখ পালন করছে, অনেকে 16 তারিখ, আর আমাদের এখানে 15 তারিখেই। 16 তারিখ ক্যালেন্ডারে নেই, ওই জন্য 15 তারিখই আমাদের এখানে শিবরাত্রি। তো বন্ধুরা, সোনার বাবা আজ ডিউটি থেকে বাড়ি ফেরার সময় এইগুলো নিয়ে এসেছে। এখানে কলা, ছোট ছোট কলা, এখানে দেখছি দুটো আম নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে এখানে টমেটো, আর নিয়ে এসেছে এখানে চকলেট। কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে, তো কালকে তো কিছু দিতে পারিনি, ওই জন্যে আজ মনে হয় সবার জন্য চকলেট নিয়ে এসেছে। আর এখানে আছে অ্যাভোকাডো, অ্যাভোকাডোর সাইজগুলো একটু ছোট ছোট। আর এখানে নিয়ে এসেছে ব্রোকলি। কি নিয়ে এসেছে দেখুন, এই যে বেলুন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাহ, আমি অ্যাভোকাডোগুলো ফ্রিজের মধ্যে এইভাবে গুছিয়ে রেখে দিই, দেখতেও ভালো লাগে। এই পড়ে গেল, এইখানে রাখি। তো এইভাবেই গুছিয়ে রেখে দিলাম। আর ওইগুলো পাকা ছিল, আর এইগুলো একটু শক্ত আছে, এগুলো একদিন বাইরে রেখে দিলেই এগুলো আবার নরম হয়ে যাবে। তো এই দুটো, এই তিনটে এখন বাইরে রেখে দেবো। আমি চলে এসেছি আমাদের গ্রিন হাউসে। গ্রিন হাউস থেকে নিয়ে নেব আমি কামরাঙা। এখানে অনেক কামরাঙা হয়েছে বাবা, একটা নিচে পড়েও গেছে, দেখুন। এটা পাকা আছে, এটা তুলে নিই। এই একটা, এটাও তুলে নিই। বাগান থেকে এই তিনটে ফল নিয়ে নিলাম। শিব পুজো করতে গেলে তো অনেক কিছুই লাগে, কিন্তু আমার বাড়িতে তো অত কিছু নেই, বা এখানে বাজারেও কিনতে পাওয়া যায় না। বাড়িতে শুধু বেলপাতা আছে, সেটা দিয়েই আমরা এখন শিব পুজো করে নেব। না আছে বেল, না আছে ধুত্রা ফুল, না আছে ধুত্রা ফুলের বীজ। আকন্দ ফুল লাগে পুজো করতে, সেগুলো সব ছাড়াই কিন্তু মহাদেবের পুজো করে নেব। ভোলে বাবা যেমন আয়োজন করিয়ে দিয়েছেন, তেমনভাবেই পুজো করার চেষ্টা করেছি। আপনারা তো সবাই জানেন মহাদেবের আরও একটা নাম আছে, আশুতোষ। উনি অল্পতেই খুশি হন। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর সোনার বাবা আজকে আম নিয়ে এসেছে। এই আমটা ভোগ নিবেদন করব। আর এই যে নাশপাতি না, এটা কি যেন বলেন, কি যেন বলে শোনা, পাইনাপেল, আনারসটা ভোগ নিবেদন করব। আর ওখানে আর দেখি আর কি কি ভোগ নিবেদন করা যায়, আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। আমটা সেই রকমভাবে পাকেনি, একটুখানি দেখুন, দুদিন বাড়িতে রাখলে ভালো সুন্দর পেকে যেত। আজ সকালবেলা আমি কিছুই রান্না করিনি, ওই জন্য আজ তাড়াতাড়ি রান্না বসাবো। আর সোনার বাবাও আজ বাদাম আর কলা, লেবু এগুলো খেয়েই ও ঘুমিয়ে পড়েছে। আর আমি এই যে এখন ফল ভোগ দেব, তারপরে রান্না বসিয়ে দেবো। বন্ধুরা, কালকে যে আমি ঘি তৈরি করেছিলাম, আর ঘিটা এই যে এইটুকু হয়েছে। এই যে এই কৌটোর মধ্যে আগে ঘি ছিল, ব্যবহার হয়ে যাওয়ার পর আবার ঘি তৈরি করেছি। এই যে এইটুকু হয়েছে, অর্ধেকের একটুখানি কম হয়েছে। আর এই যে এইগুলোও ব্যবহার করা যাবে, জানেন। যাই হোক, এই কড়াইয়ের মধ্যেই আজ সবজি রান্না করব। আর
এখানে এখানে হচ্ছে কিনোয়ার রান্না করব, কিনোয়া বসিয়ে দিয়েছি। আর কালকে রাত্রিবেলা এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবুর পোলাও করব। আর এখানে বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বাদাম সিদ্ধ করব। আর ব্রোকলি হচ্ছে সাবুর পোলাওয়ের মধ্যে দেব। আর পেঁপে দিয়ে, কুমড়ো দিয়ে, কলা দিয়ে একটা সবজি করব, ব্যাস। আর এই ক্যাপসিকামটা হচ্ছে সাবুর পোলাওয়ের মধ্যে দেবো, ব্যাস হয়ে যাবে। আর এখানে নিয়ে আসতে হবে 2টো আলু, তাহলেই আমার হয়ে যাবে। বন্ধুরা, সকালবেলা ভগবানের পুজো দেওয়ার পর এখানে ফল ভোগ নিবেদন করেছিলাম। এখানে আছে বেদানা, আঙুর, আম, এখানে আছে লেবু, এখানে আছে আনারস, আর এখানে আছে চেরি। তো এটাই ভোগ নিবেদন করা হয়েছে। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। এখানে হবে সাবুর পোলাও, এখানে ব্রোকলি আর আলু ক্যাপসিকাম ভাজা হচ্ছে। আর এটা হয়ে গেছে, কিনোয়াটা আগে বসিয়েছিলাম তো, কিনোয়াটা হয়ে গেছে। আর এখানে কলা, তারপরে পেঁপে, কুমড়োর সবজি হচ্ছে। আর এখানে বাদাম সিদ্ধ হচ্ছে। আজ সব আমাদের বাড়ির একাদশী রান্না হচ্ছে, যেহেতু আজ শিবরাত্রি, ওই জন্য। আমার মেয়ে কয়েকটা দিন ধরেই জিজ্ঞাসা করছে, মা কবে দুর্গাপুজো হবে? তার কারণ হচ্ছে ও পায়ে আলতা পরবে। আমি বললাম দুর্গাপুজো হতে এখনও অনেক দিন বাকি। তো আজ সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিল, তারপরেই ওকে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, তোমার পায়ে আলতা পরিয়ে দেব। আমি তো বলেছিলাম অনেক সকালবেলা, তারপরে ভুলেও গেছিলাম যে ওকে আলতা পরাতে হবে। তারপর স্নান করে এসে তখন আমাকে মনে করিয়ে দিচ্ছে যে মা আমাকে আলতা পরিয়ে দাও, তুমি বলেছিলে আলতা পরিয়ে দেবে। ওই জন্যেই আমি আমার মেয়েকে পায়ে আলতা পরিয়ে দিচ্ছি এখন। ভালো লাগছে ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরে। তো আমরাও কিন্তু ছোটোবেলায় যখন আমার ঠাম্মা মারা আলতা পরতো পায়ে, তখনও কিন্তু আমরা এইভাবেই আলতা পরতাম। আমার মেয়ের পায়ে আলতা পরাতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে নারকেল, কলা, আর নিচে সাবু আছে। আর এখানে আছে কিনোয়া, পেঁপে দিয়ে, কুমড়ো দিয়ে, কলা দিয়ে সবজি, বাদাম সিদ্ধ, আর সাবুর পোলাও, অ্যাভোকাডো আর শসা। আর এখানে আছে নারকেলের জল। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা চলে গেল, চুপ ওইখানে ঘরের মধ্যে চুপ করে বসে। তো বন্ধুরা, এখন সোনার বাবা চলে যাচ্ছে ডিউটিতে। আর আজ দেখছি অনেক দেরি করে সন্ধ্যা হচ্ছে। আকাশটা দেখুন কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, এই জায়গাটা কত সুন্দর লাগছে। বাইরে হচ্ছে প্রচন্ড হাওয়া, কিন্তু ঠান্ডা আছে। আর ওই যে আকাশে মেঘ, কালকে রাত্রিবেলা ওই 12টা দিকে না বৃষ্টি হয়েছিল। তো বন্ধুরা, সন্ধেবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এখানে একজন হচ্ছে জব করছেন, আর একজন ছিল এখানে বাদাম খাচ্ছিল। উনি ওই এমা কোথায় গেলি? আর একজন হচ্ছে উনার খিদে পেয়ে গেছে, ওই জন্য বাদাম খাচ্ছে। তার কারণ হচ্ছে ওরাও একাদশীর মতো ব্রত করছে। তো বন্ধুরা, সোনার বাবা ফোন করেছিল, ওর সঙ্গে কথা বললাম আমরা তিনজনে মিলে। সকালবেলা যখন পুজো করেছিলাম তখন ওর বাবা ঘুমাতে চলে গেছিল, তখন আমার শাড়ি পরা দেখিনি। হ্যাঁ, তারপরে তো শাড়ি চেঞ্জ করে আমি আবার নাইটি পরে রান্নাবান্না করেছি। তারপরে সোনার বাবা তো আমি পুজো করার আগেই আবার ডিউটিতে চলে গেছে, ওই জন্য শাড়ি পরা দেখিনি। ওই জন্যে ও ভিডিও কল করলো, মানে ও কল করেছিল আর আমি ভিডিও কল করলাম, তারপরে আমার শাড়ি পরা দেখালাম। ওরকম করছিস কেন? আচ্ছা, মুশকিল তো। জিরাফ হয়েছি। তুমি জিরাফ হয়েছো? জিরাফ ওরকম করে নাকি?
তোমার জিরাফ ডগের মতো আওয়াজ হচ্ছে, জিরাফ হয়েছে। মা ওটা জিরাফ করে না, জিরাফের কোনো আওয়াজ করে? আমি কোনোদিন আমিও শুনিনি তো। এই যে ছোটবেলায় ধর আমি হচ্ছে গরুর মতো করে আমি আমি ঘুরতে যখন আমরা ওই যে হ্যাঁ আমি হচ্ছে গরুর মতো একটা শুনতে ঘুরতে গিয়ে ডিয়ার পার্কে গেছিলাম, ওখানেও জিরাফ দেখলাম কিন্তু ওদের কোনো আওয়াজ শুনলাম না। ওর তো ক্যারি করিনি, শুধু সেই কেয়ার করিনি আমাদের, শুধু একটুখানি ইট দেখলো। ওরা তো আসলো না, দেখলে না জিরাফ এসে শুধু হচ্ছে ছোটগুলো আসলো, ছোটগুলো। সবার কত রকম কথাবার্তা। তো বন্ধুরা চলুন এই সময়টুকু আমরা একটুখানি করব। এনি জব করতে করতে গল্প শুরু করে দিয়েছে। আর ইনি হচ্ছে আমার ঘোমটা দিয়ে দিচ্ছে বারবার। বলো এটা কিসের শাড়ি, কখন পেয়েছো? ও এই শাড়িটা, এই শাড়িটা কবেকার শাড়ি আমার ছেলে বলতে বলছে। এই শাড়িটা হচ্ছে আমার মা সর কত বলছি। এই শাড়িটা হচ্ছে, এই শাড়িটার বয়স প্রায় 14.5 বছর, মানে আমার বিয়ের পরের বছর দুর্গাপুজোর সময় কেনা হয়েছিল। এই শাড়িটার বয়স হচ্ছে 14.5 বছর, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না যে অত পুরনো শাড়ি। না ভালোই লাগছে অনেকদিন পরে। ভাবছিলাম এই শাড়িটা যেহেতু অনেক বছর পুরনো হয়ে গেছে, এবার যখন দেশে যাব আমার মাকে দিয়ে আসবো। কেন? আমার পুরনো শাড়িগুলো আমি আমার মাকেই দিয়ে দিই, কারণ আমার মা সবসময় শাড়ি পরে। ওই জন্যে মাকে নিজের পরা শাড়ি দিতে কেমন মানে কিছু মনে হয় না, কিন্তু অন্য কাউকে যদি আমার নিজের পরা জিনিস দিই তখন যেন কেমন একটা লাগে। আর মা তো মাই হয়, আপনারা জানেন। তো বন্ধুরা চলুন এখন একটুখানি আমরা আমাদের মতন কাজ করি, মানে একটুখানি জব করব, জপমালা নিয়ে বসলাম। আর এই মেয়েটা শুধু আমার জ্বালাচ্ছে। আর আপনাদের সঙ্গে অনেকক্ষণ পরে কথা বলবো। আর আজ রাত্রিবেলা আমার রান্নাবান্না নেই, যেহেতু রান্নাবান্না করেছিলাম, ছেলের আর মেয়ের খাবার হয়ে যাবে, ওই জন্য রাত্রিবেলা আর কিছু রান্না করতে হবে না। ভগবানকে রাত্রিবেলা ভোগ নিবেদন করবো হচ্ছে, মা শব্দ করিস না, রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করবো সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই সাবুর মধ্যে একটু কলা টলা দিয়ে ওটাই ভগবানকে ভোগ নিবেদন করবো। তো চলুন একটুখানি, তারপরে এখন আবার মেয়েকে পড়াতে হবে, জব টপ করে মেয়েকে পড়াবো। রাত্রিবেলা বাচ্চাদের খাওয়ানোর পর এখন বাসনপত্রগুলো মেজে রাখছি। আর আজ কিন্তু রাত্রিবেলা কিছুই রান্না করিনি, আপনাদেরকে আগেই বলেছিলাম। আর রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম সাবু ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়েছিলাম কলা, খেজুর, বাদাম, এইগুলো দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। যখনই পুজো বা কোনো অনুষ্ঠান হয় সবার আগে আমার দেশের কথা মনে পড়ে, সব কিছু ভীষণ মিস করি। আর এখন ইউটিউবের যুগ হয়েছে, ইউটিউব খুললেই আমাদের দেশের সব ধরনের অনুষ্ঠান দেখতে পাই। এটাতেও কিন্তু মনে অনেকটা শান্তি লাগে। যেতে পারছি না তো কি হয়েছে, দেখতে তো পাচ্ছি। আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো বিছানায় ধোয়া জামা কাপড় ছড়ানো আছে, এগুলো সব ভাঁজ করতে হবে। তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর আমার মেয়ের সঙ্গে গল্প করে নিচ্ছি। আর আমার মেয়ে কি করছে বলুন তো, ওর জামা কাপড়গুলো আলাদা করে নিচ্ছে, তাহলে ওর জামা কাপড়গুলো রাখতে ওর সুবিধা হবে। তো বন্ধুরা জামা কাপড় গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে জায়গায় রেখে দিয়েছি। এবার শুতে চলে এসেছি, আর শরীর চলছে না। এবার মনে হচ্ছে কি যে একটুখানি শুতে পারলে বেশ ভালো হয়, এই আর কি। তারপরে আবার কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে সোনার স্কুল নেই, কিন্তু ভাবছিলাম যে কালকে সকালবেলা একটুখানি ডাল ভাত রান্না করে দেবো, যেহেতু একদিন আগেই হচ্ছে, একদিন আগে না দুদিন আগে একাদশী হয়েছে। তারপরে আজ আবার শিবরাত্রি, মানে 15 তারিখে শিবরাত্রি। সোনার বাবারও কষ্ট হয়ে যাবে, যেহেতু ডিউটি করে বাড়ি থেকে বলছি, মাথা পাগল হয়ে গেছে, ডিউটি করে কাজের থেকে বাড়ি ফিরবে। তো ওই জন্যে ছোলার ডাল ভিজিয়ে রেখে এসেছি, ছোলার ডাল আর কিছু একটা করব, আলু সিদ্ধ দিলেও হয়। ডালের সঙ্গে আমার আলু সিদ্ধ ভীষণ ভালো লাগে, তার মানে সেটা যদি হয় একটুখানি টক ডাল। জানি না টক ডালের সঙ্গে আলু সিদ্ধ আর কার কার ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে আম ডাল, মানে যে কোনো টক ডাল আমার ভালো লাগে, কিন্তু তার মধ্যে থেকে
আম ডালটা বেশি ভালো লাগে। এই আর কি, মানে হাঁপাচ্ছি আমি। ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল যখন আমি বাসন টাসন পরিষ্কার করছিলাম। আর এদিকে আমার মেয়ে তো ঘুমাবে না, আমি না আসলে আমার মেয়ে ঘুমাবে না। তারপরে বিছানায় আসার পরেও ওকে মানে কি বলবো, ও ঘুমাতে চাইবে না, আমার ঘুম চলে আসবে। বক 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 করতে করার পরে ও গিয়ে ঘুমাবে। তো যাই হোক, তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর আপনারাও শিবরাত্রির দিন কিভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে শিবরাত্রিতে সারা রাত জেগে শিব পুজো করেন, কিন্তু আমার আর হয়ে ওঠে না। আর বিয়ের আগেও আমি সারা রাত জেগে শিব পুজো করিনি, ওই নীল পুজোটাই করা হতো। বিয়ের পর থেকেই শিব পুজোটা করা শুরু করেছি, আমার ছোট মা বলার পর। কিন্তু বিয়ের আগে বাড়ির বাইরে গিয়ে এরকম রাত জেগে পুজো করার আমার খুব ইচ্ছা ছিল। বান্ধবীদের মুখে শুনতাম যে এখানে শিবের মাথায় জল দিতে যাচ্ছে, ওই মন্দিরে যাচ্ছে। আমারও খুব ইচ্ছা করতো, কিন্তু তখন তো আর যেতে পারতাম না। এখন তো আর যেতেই পারি না, একদম পুরো বন্দি হয়ে গেছি। মনে হয় যে আমি একটা খাঁচার মধ্যে রয়েছি। আমার খাঁচার মাপকাঠি মানে গণ্ডি, আমার খাঁচার গণ্ডি হচ্ছে যেইটুকু, সেইটুকুর মধ্যেই আমি চলাফেরা করি। বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাই, কখনো কখনো মন্দিরে যাই, আর কখনো কখনো বাজার ঘাট। এই ছাড়া আমার আর মানে আমার জগতে আর কিছুই নেই। এর বাইরে আমি বেরোতে পারি না, মানে ওইটুকুই আমার গণ্ডি। মানে জেলখানার মধ্যে রয়েছি, জেলের ওপাশটা আমি কিছু জানি না, এইটুকুই জানি, এই আর কি। তো বন্ধুরা চলুন, বাই বাই, রাধে রাধে। আমার পিছনে আমার মেয়ে আর বাচ্চা কাচ্চাগুলো নিয়ে এসেছে, বাচ্চা কাচ্চা ছাড়া ও চলতে পারে না। একটা বাচ্চা কোথায়, দুটো বাচ্চাকেই নিয়ে এসেছো। ওটা ছেলে, সেটা বোঝাই যাচ্ছে। আর ক্যাট হচ্ছে ধুতে দিয়েছে মেশিনের মধ্যে, ওই জন্য ক্যাট আজকে ওর হাতে দেখতে পাচ্ছে না। ক্যাটটা মাঝে মাঝেই ধোয়া হয়, কিন্তু ক্যাটটার উপরে যে মানে এত পেন দিয়ে দাগাদাগি করে, ওই জন্যই ক্যাটটা পুরো কালো হয়ে গেছে। কেন করেছো? কালকেও করেছো, আমি দেখেছি। তো বন্ধুরা বাই বাই। বাই বাই, শিবরাত্রিতে বাই বাই করো। শিবরাত্রিতে বাই বাই। বাই বাই। বলো শুভ শুভ বাই বাই। না না, শুভ শিবরাত্রি। শিবরাত্রি বাই বাই। আপনারা বলো, আপনারা আপনারা ভালো থাকবেন। মুখটা সুন্দর করে উঁচু করুন। আপনারা আপনারা ভালো থাকবেন।